সুত গেয় বিবিধ বোধনস্তথা কুমারো রাজপুত্রশ্চ তারাপুত্রস্থ হইব চ। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গ্রহ বুধ এবং বুধের সঞ্চার। আপনারা জানেন বর্তমান সময়েও আমরা জানি বুধ গ্রহ সে কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে। এর আগে তার নিচভঙ্গ রাজযোগ ছিল, সেই সময়ে কিছুটা আমরা ফলাফল পেয়েছি, ভালো খারাপ মিলিয়েই ফলাফল পেয়েছি। কিন্তু বর্তমান সময়ে বুধ নিচস্থ হয়ে অবস্থান করবে রাশি মীনে এবং এই কন্টিনিউয়েশন থাকবে 10ই মে পর্যন্ত। এই যে 10ই মের পরে বুধের আবার একটা নতুন স্টার্টিং, নতুন সুযোগ, নতুন সম্ভাবনা তৈরি হবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বুধ এমন একটি গুরুত্বপূর্ণ জরুরি প্ল্যানেট, তার অবস্থান আমাদের জীবনচক্রকে বিশেষভাবে প্রভাবিত করে। যে বিষয় নিয়ে আমি শুরু করেছিলাম, বুধস চন্দ্র সুত, সুত মানে কি সন্তান, তাহলে চন্দ্র সুত হচ্ছেন বুধ। বুধ চন্দ্রের ঔরসে মাতা তারার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চন্দ্রসুত, তিনি কুমার। আবার তার মধ্যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি প্রচুর 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 পরিমাণে বোধন শক্তি বা জ্ঞান। বোধ শক্তির কথা বলি, লেখন শক্তির কথা বলি, বাক শক্তির কথা বলি, সমস্ত কিছুতেই বুধের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার এই বুধের ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি লেখন শক্তির ক্ষেত্রে শুধুমাত্র নয়, বোধগম্যতার শক্তির ক্ষেত্রেও। কারণ বুধ গ্রহ অনুকরণের ক্ষেত্রে যেমন প্রয়োজনীয় একটি প্ল্যানেট, আবার বিভিন্ন ধরনের লেখাপড়া থেকে শুরু করে সঠিক বিচারের ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়েই তার প্রভাব অনেক বেশি মাত্রায় থাকে। বুধ গ্রহের প্রভাবে একজন জাতক তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, তার স্মার্টনেস, তার চলাফেরা, তার কথা বলার দক্ষতা ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক পজিটিভভাবে লাভ করে। চমৎকার চিন্তামণি গ্রন্থে বলছে, বুধ যখন লগ্ন ভাবস্থ হয় তখন গ্রহ দোষের ঋষ্টি নাশ করে। এখন প্রশ্ন হলো, বুধকে এখন লগ্ন ভাবস্থ, কালপুরুষের রাশিচক্র অনুসারে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পারবো বুধ কিন্তু মেষেই বসে আছে। তার মানে বুধ প্র্যাকটিক্যালি লগ্নেই বসে আছে এবং লগ্নজনিত শুভ ফলাফল বা ঋষ্টি নাশ করার মতো অবকাশ বুধ গ্রহ নিশ্চিতভাবেই তৈরি করবে। কথায় বলে, আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। বুধ গ্রহটার নেচার কিন্তু অনেকটা তাই। বুধ মনে রাখতে পারে, আর মনে রাখা, অনুকরণ করা, কপি করা সমস্ত বিষয়ে বুধের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একজন ভালো রাইটারের ক্ষেত্রে যেমন বুধ প্রয়োজনীয়, একজন ভালো লয়ারের ক্ষেত্রে যেমন বুধ প্রয়োজনীয়, একজন ভালো কবি তার ক্ষেত্রেও বুধের প্রয়োজনীয়তা আছে, একজন ভালো সাহিত্যিক নিশ্চিতভাবেই বুধের প্রয়োজনীয়তা আছে, খুব ভালো ডক্টর, মেডিসিনের ডক্টরই হোক না কেন, ভালো বুধের ভূমিকা দরকার। খুব ভালো হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন একজন ডক্টর, তার স্মৃতিশক্তি প্রখর বা তুখর, বুধের ভূমিকা নিশ্চিতভাবেই থাকছে। অনেক জাতক জাতিকাদেরকে দেখবেন তাদের কালক্রমিক বয়সটা বাড়তে থাকে, কিন্তু সেই জাতকের দেখে বোঝার উপায় নেই যে তার বয়সটা কত। এই ধরনের ক্ষেত্রে বুধের ভূমিকা অত্যাধিক তীব্র পরিমাণেই থাকে। সঠিক বিচার করার ক্ষমতা যেমন বুধ দেয়, আবার বুধের মধ্যেই লক্ষ্য করা যায় বিভিন্ন রকমের বন্ধুত্বমূলক অবকাশ। যাদের বুধ ভালো তাদের বন্ধু ভাগ্য ভালো, যাদের বুধ ভালো নয় তাদের বন্ধুর এক্সিস্টেন্স বা বন্ধু সঠিকভাবে তৈরি হয়ে লং লাস্টিং মেনটেন করাটা কিন্তু বেশ ডিস্টার্বিং হতে পারে। এখন প্রশ্ন হলো, বুধের বর্তমান পরিস্থিতি কেমন? সেই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে মেষ রাশির জাতক জাতিকারা কেমন ফলাফল পেতে পারে। এর আগে আমরা দেখলাম আপনাদের বুধ কিন্তু শুধু নিচভঙ্গ রাজযোগ নয়, তিনি কিন্তু বিপরীত রাজযোগও তৈরি করেছিলেন। হ্যাঁ, কিছুটা ভালো ফল পেয়েছি, কিন্তু রাহুযুক্ত বুধ, ওদিকে শুক্রযুক্ত বুধ, বুধের নিচস্থ অবস্থান, তার পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রকে শেয়ার করা, সেখানে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ তৈরি হওয়া, বুধ কিন্তু অনেকটা চাপে ছিল, যে কারণে তার পূর্ণাঙ্গ ফলাফল বুধ দিতে পারেননি। বিভিন্ন ভুল ডিসিশন আপনারা গত 1-1.5 মাসে নিয়েছেন। আমি বারবার কিছু বিষয় আপনাদের সতর্ক করেছিলাম যে এই ডিসিশনটা নেওয়া যাবে না,
এই ডিসিশন নিলে সমস্যা হতে পারে, বিভিন্ন রকম জটিলতা তৈরি হতে পারে, অনেকেই শোনেননি, সমস্যায় পড়েছেন। এখন কি হবে এটা জানা। বুধের এই যে অবস্থান পরিবর্তন সেটি আমাদের জন্য সুখকর না দুঃখের সাগরে আরো বেশি আমাদেরকে জড়িয়ে দিতে পারে? চলুন এটা নিয়ে এবার আমরা চর্চা করি। বুধের এই অবস্থান নিশ্চিতভাবেই আমাদের জন্য ধনাত্মক হতে চলেছে, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তাদের লগ্নভাবে বুধের অবস্থান গ্রহদোষজনিত রিষ্টি যেমন নাশ করবে, তেমনি আর্থিক ভাগ্যের ক্ষেত্রেও কিছুটা সহায়তা করতে পারে। তবে যতটা না আর্থিক ভাগ্যে করবে তার থেকে অনেক বেশি হেল্প করবে কমিউনিকেশনের ক্ষেত্রে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আসবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যোগাযোগ আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আপনারা বর্তমানে কমিউনিকেট করছেন বটে, কিন্তু যোগাযোগের জায়গাটা কিন্তু স্থির হচ্ছে না। এমন কিছু কাজ আপনার ফেঁসে আছে, আজ হয় কাল হয়, কিন্তু হচ্ছেটা কোথায়? এইভাবেও কিন্তু অনেকেই জ্বালার মধ্যে আছে, এই জটিলতার মধ্যে আছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন, এই যে আটকে থাকা কাজ, সেটা গভর্নমেন্ট রিলেটেড হোক, সেটা কোনো ল লিটিগেশন রিলেটেড হোক, যে ফাইনাল হচ্ছে না, কথা হচ্ছে, বার্তা হচ্ছে, যোগাযোগটা একদম অতপ্রতভাবে তৈরি হচ্ছে না। এই ধরনের ঘটনাগুলির ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো অবকাশ যেমন থাকছে, তেমনই আমার মনে হয় অনেক কাজ, আটকে থাকা কাজ, সেগুলো সম্পন্ন হবে। যেকোনো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে মেষ থাকবেন অনেকটা এগিয়ে। বর্তমানে মেষের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকছে মে মাস থেকে। আর 10ই মে থেকে 31শে মে যেভাবে অবস্থান করবে বুধ গ্রহ মেষ রাশির রাশিতেই, সেখানে কিন্তু আপনাদের যাদের ইন্টারভিউ থাকবে, অনেকে আইটি সেক্টরে আছেন মেষের, অনেকে অ্যাকাউন্টসে আছেন, তারা এই সময় ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। নতুন চাকরি হতে পারে, নতুন ইন্টারভিউ ক্রাফট করতে পারে, সেখানে নতুন প্যানেল পাবলিশ হতে পারে। সো এটা একটা আপনাদের জন্য শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হচ্ছে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট। প্রশ্ন হলো, আর কি কি ভালো হতে পারে এই সঞ্চারের প্রভাব? নতুন নতুন কিছু পরিকল্পনা আসবে। অনেকেই ভাববেন এটা করতে হবে, সেটা করতে হবে, এভাবে এগোতে হবে, এটা করব, সেটা করব, নানা রকমের জিনিস করব। এখানে কিন্তু সচেতনতা রাখতে হবে। সব জিনিস আমরা জীবনে কি সম্পূর্ণ করতে পারি? সব জিনিস কি আমাদের জীবন চক্রে কমপ্লিট হয়? ডেফিনেটলি হয় না। তাহলে এখানে মেষ রাশির জাতক জাতিকাদের খুব বেশি ওয়াকিবহল হতে হবে রিগার্ডিং যে আপনি কি কি ডিসিশন নিচ্ছেন। অনেক মাল্টিপল ডিসিশন জন্ম নেবে। এটা করার ইচ্ছা আসবে, ওটা করার ইচ্ছা আসবে, এবং প্র্যাকটিক্যালি আপনি বহু কিছু করার জন্য একটা মানসিকতা ইনিশিয়াল ভাবে তৈরি করে ফেলবেন। দেখবেন, খেয়াল করে মনে হবে আগে করিনি এই জিনিসটা, এবার করে দেখবো, ভালো হোক খারাপ হোক করবো। কিছু জিনিস প্রভূত পরিমাণে ভালো রেজাল্ট দেবে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই সময় বেশি অ্যাক্টিভ হবেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভনেস এর মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, আপনার ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক সেলফ প্রফেশনে আছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে। আবার প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো অনেকেই এই সময় নিজের একটু ফ্রেন্ড তৈরি করতে পারেন। অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন, আমাকে প্রশ্ন করেন, দাদা আমাদের কথা বলেন না কেন? ইয়েস, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। অনেক খেলোয়াড় আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যারা লয়ার আছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা লেখা বা রাইটার হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগটা শুভ। যারা ফিল্ম লেখেন, আপনি ডিরেকশন করেন, তার সাথে একটু লেখালেখি করেন, দক্ষতার বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক অ্যাক্টর আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। দেখুন, আপনারা তো জানেন কিছু মানুষ থাকেন পর্দার পেছনে, আর তাদের ভূমিকাটা আমরা নেকেড আইতে দেখতে পাই না। তো তাদের এই সময় কিন্তু দক্ষতার বিকাশের জায়গাটা অনেকটাই বাড়তে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের সংযোগও আছে। ষষ্ঠ ভাবের অধিপতি যেহেতু লগ্নে থাকছেন, তিনি তৃতীয় ভাবের অধিপতিও বটে। তো কোথাও গিয়ে যেন আপনাদের একটা কর্মজীবনের পরিবর্তন, কর্মজীবনের পরিবর্তন থেকে কিছুটা পজিটিভিটি প্রাপ্তির মতো অবকাশের জায়গা, সেগুলো তৈরি হতে পারে। তাহলে এটা কিন্তু নিশ্চিত বুধের ট্রানজিট, বুধের সঞ্চার আপনাদের ক্ষেত্রে উপযোগী হচ্ছে। অনেকে আছেন তারা ফ্রেন্ডশিপ নিয়ে খুব ট্রাভেলের মধ্যে আছেন। যোগাযোগ তো হয়, কিন্তু যোগাযোগটা রেজিস্ট করতে পারছেন না। বারংবার আপনি ট্রাই করছেন যোগাযোগ করার জন্য, কিন্তু এই যোগাযোগটা আপনার না টিকছে, না পার্মানেন্ট হচ্ছে। ফ্রেন্ডশিপ ইজ গোয়িং অন, বন্ধুত্বমূলক সম্পর্ক থাকছে, বারবারই আপনাকে ব্লক করছে, আপনি ব্লক করছেন, আনব্লক করছে, আপনি আনব্লক করছেন। বাট সম্পর্কের যে গভীরতাটা, যেটার কন্টিনিউয়েশনটা দরকার, এটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো যাদের এই ধরনের সিচুয়েশন আছে, এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা খুব বেশি ভাবছেন,
যে ঠিক হবে কিনা, যোগাযোগটা ঠিক হবে কিনা, সম্পর্কটা ঠিক হবে কিনা হবে। অনেকেই বলবে দাদা কর্মজীবন নিয়ে বলুন, দুটো কর্মজীবন নিয়ে বলবো। এই সঞ্চার নিয়ে ব্যবসার কোনো কথা এই মুহূর্তে বলছি না, তবে কিছু কথা বলবো। প্রথমেই বলি আপনাদের যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিছুটা অফিসিয়াল ঝামেলা মিটতে পারে। অনেকের কাগজপত্র রিলেটেড কিছু ইস্যুস আছে যেটা সাডেনলি ফিল করেছিলেন, আসার কথাই ছিল না, সবকিছু তো ঠিকই ছিল, সার্ভিস বুক ঠিক ছিল, আদার্স বিষয়গুলো ঠিক ছিল, হঠাৎ করে কেন সমস্যা? তাহলে এই সমস্যাগুলো সমাধান হওয়ার একটা জায়গা থাকছে। আবার আপনি পরিবর্তনের জন্য অনেকটা আশা করে বসে আছেন। তাহলে এই পরিবর্তনের সংযোগ তৈরি হওয়ার মতো অবকাশ আমরা পাবো। অনেকে পরিবর্তন করতে পারবেন। সাকসেসফুলি পরিবর্তন করার সংযোগ অনেকের ক্ষেত্রেই বেশি পরিমাণেই দেখছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি, আমি মনে করি কর্মজীবনের পরিবর্তনের সংযোগ স্ট্রংলি দেখতে পারবো। সেকেন্ডলি, আমরা লক্ষ্য করতে পারবো যাদের কর্মজীবনে একটু বাধা কাজ করছে। মানে প্রমোশন হয়েও হয় না। গত বছর ট্রাই করেছিলেন হয়নি। গত ১-২ বছর ধরে সেখানেই রয়েছেন। বারবার চেষ্টা করছেন ঠিক জায়গায় আসার, আসছে না। এই প্রবলেম গুলো কিছুটা রেকটিফাই হতে পারে তেমন সংযোগ রয়েছে। আবার অনেকেই কিন্তু খুব বেশি ভাবিত, খুব বেশি চিন্তিত। কিসের জন্য ভাবিত বা চিন্তিত রয়েছেন? কারণ আপনাকে ইচ্ছা করে এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে আপনি স্যাটিসফাইড না। এই জায়গাগুলো কিন্তু কিছুটা সঠিক জায়গায় আসতে পারে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আগ্রহ বাড়বে, নতুন কিছু করার টেন্ডেন্সি বাড়তে পারে। তবে শেয়ার মার্কেট যারা করেন খুব কনসিয়াস থাকতে হবে। একটা কথা মাথায় রাখবেন, মেষে বুধের অবস্থান নতুন কিছু করার মেন্টালিটি আসবে যেটা প্রবাবলি আপনার পরিবারে আগে কেউ করেনি, যেটা আপনিও আগে কোনোদিন করেননি, বাট এখন আপনার করার মেন্টালিটিটা অনেকটা বাড়তে পারে। গ্যাজেট রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছিল, এই মোবাইল খারাপ হয়ে যায়, এই কম্পিউটার খারাপ হয়ে যায়, এই গ্যাজেটের প্রবলেম, সেই গ্যাজেটের প্রবলেম, এই জায়গাগুলো ঠিক হতে পারে। খাদ্যনালী, শ্বাসনালী, টুকটাক নিউরো রিলেটেড প্রবলেমে যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে এই সময়টা একটু ধনাত্মক দিকে যেতে পারে। প্রশ্ন হচ্ছে যারা ব্যবসা করেন, তাদের এই সঞ্চার কোনো কি প্রভাব ফেলবে? যদি ফেলে কিভাবে ফেলতে পারে? দুটোই বলব। প্রথম কথা, এই সঞ্চার নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। কারণ আপনাদের সপ্তমে বুধের দৃষ্টি থাকে। সপ্তম ভাব ডেফিনিটলি ব্যবসার ভাব। 10th হাউস তো ইম্পর্টেন্ট। 10th হাউসে তো বর্তমানে আপনাদের 10th এর লর্ড 11th এ আছে। বাট বুধের এই অবস্থান ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। তবে ফ্র্যাঞ্চাইজি নিলে বুঝে শুনে নিতে হবে। অন্তত মোবাইল, গ্যাজেট, ডিভাইস এই সমস্ত বিষয়ের ফ্র্যাঞ্চাইজি এখন নেওয়া উচিত হবে না। তবে যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, খাদ্যদ্রব্যাদির ব্যবসা, সেটা ভাবা যেতে পারে। যারা বর্তমান সময়ে চাইছেন আপনার ব্যবসাটাকে একটু বাড়ানোর, একটা শাখা ওপেন করবেন, করতে পারেন। কিছুটা চঞ্চলতা বিজনেস ক্ষেত্রেও আমরা পাবো। তবে এটা নয় বিজনেস ক্ষেত্রটা ডাউন হতে থাকবে, উপরন্তু কিছুটা পজিটিভিটি হতে পারে। আপনার বয়সের তুলনায় কিছু ইয়ংস্টার আপনাকে হেল্প করতে পারে। বুধের কম্বিনেশনে আমরা দেখতে পারবো আপনার কিছু নতুন ফ্রেন্ডশিপ হতে পারে। তবে সেই ফ্রেন্ডশিপ হয়তো আপনার বয়সের থেকে ছোট বয়সের ব্যক্তির সাথে হলো। হতে পারেন আপনি অফিসে কাজ করেন, আপনি একজন জাতিকা, আপনার অফিসেরই একটা নতুন কলিগ, তার সাথে আপনার বয়সের ডিফারেন্স হয়তো 15 বছর। তার সাথে আপনার একটা ফ্রেন্ডশিপ হলো। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে আপনার বয়সের থেকে ছোট ব্যক্তির সাথে, সেটা মহিলা হতে পারে, সেটা পুরুষ হতে পারে, এই ধরনের মানুষের সাথে আপনার একটা সখ্যতা তৈরি হওয়ার মতো অবকাশ থাকছে। লয়ারদের টাইমটা ভালো যাচ্ছে। পলিটিক্যাল বিষয়ের সাথে যারা অ্যাটাচ তাদের পজিটিভিটি বাড়বে। দলিল লেখক, রেজিস্ট্রি করেন যারা, তাদের পজিটিভিটি আছে। গভর্নমেন্ট জবের সাথে যারা যুক্ত রয়েছেন, অনেকের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। শিক্ষা দপ্তর, রেজিস্ট্রি ইত্যাদি ইত্যাদি বিষয়ের দপ্তরগুলো, ল রিলেটেড সেকশনে যারা আছেন, যারা মেডিকেল সেক্টরে আছেন, কিছু ক্ষেত্রে তাদেরও ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারে। তাহলে একটা বিষয় পরিষ্কার, এই সঞ্চারে একটাই সাবধানতা, ইমিডিয়েট ডিসিশন নেওয়া যাবে না। এই সময়ে লজিক্যাল বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে। কোনো রকম আবেগ প্রণোদিত হয়ে কাজ করা যাবে না। বুধের একটা বিশেষ ভূমিকা হচ্ছে, উঠলো বাইতো কটক যায়, এখনই করতে হবে, এখনই জড়ো করতে হবে, প্রয়োজন নেই কিন্তু জড়ো করবো। এই যে মেন্টালিটিটা, এটা মেষের মধ্যে এমনিই বেশি থাকে, বাদ দিতে হবে। লাগবে হয়তো 2 বছর পরে, আপনি এখন কিনে বসে থাকবেন, এটা করা যাবে না। ব্যয়টাকে এক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ধরুন আপনি বাজার করতে গেছেন, আপনার মনে হলো কম দামে পাচ্ছি, বেশি বেশি নিয়ে আসি, এটা করা যাবে না। প্রয়োজন যতটুকু ততটুকুই ক্রয় করুন, এটা আপনার জন্য পজিটিভ হবে। খরচটাকে কন্ট্রোল করুন। শেয়ার মার্কেটে ডিসিশন নেবেন বুঝে শুনে, আপনার বিদ্যার উপর ডিপেন্ড করে, কোনো রকম লাকের উপর ডিপেন্ড করে
বা কোনো রকম রিউমারের উপর ডিপেন্ড করে ইনভেস্ট করলে লস করতে পারে। মনিটারি বিষয় থেকে সাবধানে থাকবেন সেই আশা রাখছি। লটারি যারা কাটেন মধ্যম প্রকৃতির ফলপ্রাপ্তির জায়গা আছে। টেকনিক্যাল বিষয়ে দক্ষতাটা অনেক বিকশিত হতে পারে, ক্রোধ আছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল এবং বুধের সঞ্চার নিয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানাবেন। শ্রী গণেশ কল্যাণ করুক। জয় শ্রী গণেশ।